সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল। এই হামলার প্রতিবাদ জানিয়ে পাল্টা হামলাও করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আর এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের। রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে ইসরায়েলের আকাশে যেন ভারী হতে থাকে। শহর জুড়ে বেজে ওঠে সাইরেন। আতঙ্কে ছুটতে থাকেন ইসরায়েলিরা। এমন আতঙ্কের মাঝেই দিন রাত কাটছে তাদের। কেন এই আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে? কাদের ভয় পাচ্ছেন ইসরায়েলিরা? এবার মার্কিন রণতরীকেও দুমড়ে মুচড়ে দিয়েছে। কিন্তু কারা এমনটি করলো? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? এতেই কি ইসরায়েলের আগ্রাসন থামবে? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দীর্ঘ 15 মাসে রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 42 দিনের জন্য সংঘর্ষ বন্ধ রাখা, দ্বিতীয় ধাপে গাজায় সব ধরনের সামরিক কার্যক্রমের সমাপ্তি ঘটানোর কথা ছিল এবং তৃতীয় ধাপে ইসরায়েলি সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এসব প্রতিশ্রুতির সবই যেন মিথ্যার ফাঁদ পেতেছিল ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগে ইসরায়েল সামরিক তৎপরতা বাড়িয়ে তোলে। গেল 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে নিরস্ত্র গাজাবাসীর ওপর ব্যাপক বোমাবর্ষণ চালায় যুদ্ধবাজ ইসরায়েল। এর ফলে প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এই যুদ্ধবিরতির সময়টাকে কৌশলগতভাবে ব্যবহার করেছে। যুদ্ধবিরতির সময় ইসরায়েল গাজায় নজরদারি চালিয়েছে, হামাসের সামরিক ঘাঁটি ও নেতাদের অবস্থান চিহ্নিত করেছে। এরপরে তারা পরিকল্পিতভাবে হামাসের নেতৃত্বকে দুর্বল করতে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের ওপর হামলার প্রতিক্রিয়ায় গাজার বুকে নেমে এসেছে বিভীষিকাময় বোমাবর্ষণ। শুধু বিমান হামলাই নয়, ইসরায়েল এখন স্থল অভিযানেও নেমেছে। দক্ষিণ গাজার রাফা সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। যুদ্ধ ট্যাঙ্ক, ড্রোন, কামান এবং যুদ্ধ বিমান নিয়ে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় নির্বিচারে মানুষ নিধনের প্রতিবাদে ইসরায়েলে পাল্টা হামলা চালায় হামাস, হুতিসহ বেশ কয়েকটি গোষ্ঠী। গেল সপ্তাহে হামাসের ছোড়া রকেটের সংখ্যা 50-এর বেশি ছিল। এসব হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর অধিকাংশ রকেট আয়রন ডোম প্রতিহত করলেও কিছু রকেট আশকেলন ও আশদোদের বিভিন্ন স্থানে আঘাতও হেনেছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় অন্তত 150-টির বেশি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা হামাসের অস্ত্রাগার, সুড়ঙ্গ এবং রকেট লঞ্চার ধ্বংস করছে। তবে বাস্তবতা হচ্ছে, এসব বোমাবর্ষণের শিকার হচ্ছে হাসপাতাল, স্কুল এবং জাতিসংঘের আশ্রয় শিবির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের 1/3 শিশু। আর এ থেকেই বোঝা যায় ইসরায়েল মিথ্যা কথা বলছে। ইসরায়েলকে ক্রমশ ব্যস্ত, তটস্থ ও অস্থির করে রাখছে হামাস, হুতি, হিজবুল্লাহ বাহিনী। হামলা পাল্টা হামলা চলছে এদের মধ্যে। আগে তো ইসরায়েল হামলায় এগিয়ে থাকতো, এবার ইসরায়েল বিচলিত হয়ে পড়েছে। হুতি, হামাস আর হিজবুল্লাহর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে দেশটি। দৈনিকই গাজা থেকে ইসরায়েলের মাটিতে রকেট ছোড়া হচ্ছে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এসব রকেট হামলার সংখ্যাও বাড়ছে। চারপাশ থেকে একযোগে ছুটে আসা রকেট আর ড্রোন হামলার মুখে দাঁড়িয়ে এখন ইসরায়েল। যেন যান্ত্রিক খাঁচায় বন্দী হয়ে আছে দেশটি।
কেননা উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস আর হুতিও ঘিরে রেখেছে মাঝখানের ইসরায়েলকে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ইসরায়েল সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষায় কখনো পাশ করছে, আবার কখনো ফেল করছে। প্রশ্নের মুখে পড়ছে সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত আয়রন ডোম এবার নতুন রূপে হাজির হয়েছে, কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করছে না। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে ইসরায়েলবাসীর কাছে রাত যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। রাতের আঁধার যেন এক আতঙ্ক নিয়ে হাজির হচ্ছে দৈনিকই। হুতি, হামাস, হিজবুল্লাহদের আক্রমণে প্রাণ নিয়ে যেন বাঁচা দায় হয়ে পড়েছে ইসরায়েলিদের। কারণ প্রতিদিনই ইসরায়েলের আকাশে আগুন বৃষ্টির মতো করে মিসাইলগুলো ধেয়ে আসছে, বেজে উঠছে সাইরেন। আতঙ্কিত ইসরায়েলবাসী দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। এদের কেউ কেউ আবার বাংকারেও আশ্রয় নেন। কিন্তু তাতেও কি শান্তি রয়েছে? বাংকারে যেতেই অনেকে আহত হয়েছেন। সব মিলিয়ে বলা চলে বর্তমানে ইসরায়েলবাসী যেন বাংকারে পা দিয়ে রেখেছেন। কেননা যুদ্ধবাজ ইসরায়েলের গাজা হামলার প্রতিবাদে পাল্টা হামলা যেন ইসরায়েলের শহরগুলো ঝাঁঝরা করে ফেলেছে। রকেট ঝড়ে চুরমার হচ্ছে ইসরায়েল। এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের। পালানোর জায়গা খুঁজছে তারা, এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ টাইমস অফ ইসরায়েল। গাজা সীমান্তে হামাসের রকেট, উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লাহর রণপ্রস্তুতি, এমনকি ইয়েমেন থেকে হুতিদের দূরপাল্লার ড্রোন হামলা, সব মিলিয়ে ইসরায়েল এখন চারদিক থেকে ঘেরাও হয়ে পড়েছে। এমনকি ইরানও স্পষ্ট করেছে যে তারা পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করেছে। কথা না শুনে গাজায় ফের নিরস্ত্র মানুষ নিধনযজ্ঞে মেতে উঠলে চারদিক থেকে একযোগে ইসরায়েলের বুকে ঝাঁঝরা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি গোষ্ঠীরা। এ কারণে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এসব পাল্টা হামলা থেকে রক্ষা পায়নি ইসরায়েলের বিমানবন্দরও। দফায় দফায় ক্ষেপণাস্ত্রের হামলায় বারবার কেঁপে উঠেছে ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ান বিমানবন্দর। তবে এসব রকেটের বেশিরভাগই ইসরায়েলে আঘাত হানলেও তা অস্বীকার করছে ইসরায়েল। তারা দাবি করছে হামাস, হুতি এবং হিজবুল্লাহ ছোড়া রকেটগুলো আকাশেই ভূপাতিত করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কেন ইসরায়েলের বাসিন্দারা দিক বিদিক ছোটাছুটি করছে, আবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে? কেনই বা ঝাঁঝরা হচ্ছে ইসরায়েলের শহরগুলো? এ প্রশ্নের তেমন কোনো উত্তর দেয়নি ইসরায়েলি বাহিনী। এদিকে মার্কিন রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুতি। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজের ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে এই হুতি বাহিনী। 24 মার্চে দেয় এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বলা চলে তকতকে ঝকঝকে রণতরীটি দুমড়ে মুচড়ে গেছে, এমন খবর দিয়েছে মেহের নিউজ। গেল সপ্তাহের ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দ্বিতীয় দফায় হামলা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েল এবং মার্কিন রণতরীতে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনে অবিরত সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার মুখে দ্বিতীয় রণতরী ইউএসএস কার্ল ভিনসন মধ্যপ্রাচ্যে মোতায়েন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলছে, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে তারা। আরও বড় ধরনের হামলার হুমকিও দিয়েছে হুতি বাহিনী।
গাজা ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে, আর চারদিক থেকে বিভিন্ন গোষ্ঠী এর প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধবিরতি ভঙ্গ, রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক হামলা এবং সাধারণ মানুষের ওপর অবিরাম আক্রমণ, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই সংঘাতের সমাপ্তি কোথায় তা এখনই বলা কঠিন, তবে এটি পরিষ্কার, ফিলিস্তিনিদের জনগণের সংগ্রাম এখন শুধু তাদের একার নয়, এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির এক নতুন লড়াইয়ে পরিণত হয়েছে। কবে এই এলাকায় শান্তি ফিরবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্ববাসী। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।